এই যে আমাদের সব কিচেনে রান্না চলছে এখন। এই আমাদের ছোট সংসার এইভাবে চলছে আর কি। খুব মস্তি দিয়ে আমরা ডিউটি করি, খুব মস্তি ডিউটি করছি। এখন আমাদের ডিউটি শুরু হয়নি, ইভিনিং এ ডিউটি আছে। তো আমরা এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর ডিউটি জয়েন করবো আর কি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, আশা করি ভালো আছো। অ্যাটাচ টু অলে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। এই যে এখন সকাল 5:30, আমি বেরিয়েছি একটু মর্নিং ওয়াক করতে। আসলে মা চলে যাওয়ার পর থেকে না মর্নিং ওয়াক করাটা মিস হয়ে গেছিলো, প্রায় 10-15 দিনের মতো আর কি। তো আজকে 15 দিন পর বেরিয়েছি, তো একটুখানি শ্বাস ফুলছে, খুব হ্যাবিট হয়ে গেছিলো, কিন্তু এই 15 দিন না যাওয়াতে একটু বাড়িতে বসে বসে একটু মোটা হয়ে গেছি আর কি। তো যাই হোক, এখন কমসে কম বেশি নয়, 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটেছি আর কি। তো এখনও আরও 1.5-2 কিলোমিটার হাঁটবো, আর সেখান থেকে রিটার্ন যাবো আর কি। তো তোমরা নিশ্চয়ই সকালবেলা উঠে গেছো, কাল সকালবেলা উঠতে হবে, কিন্তু এখন প্রায় 8:30 বাজতে গেছে। তো আজকের মতো এখানেই হাঁটা বন্ধ, কারণ বর্ষা চলে এসছে। এখন সামনে কোথাও জায়গা দেখে দাঁড়াতে হবে, ঠিক আছে? এরপরে তোমার দেখাচ্ছি সারাদিন কী করছি না করছি, পরে দেখাবো। এখন কমসে কম আগে নিচে তো বাঁচি বর্ষা থেকে। চলো বাই বাই। হইতে বাজে 6:30, 1 ঘন্টা মতো হেঁটেছি। আর এই যে কাকা চলে এসছে, এই দেখো, এই যে আমাদের পাশেই ধানের জমিতে জল জমে গেছে, এই দেখো প্রচুর জল জমে গেছে। আর কাকা রাত্রেবেলা জাল পেতেছিল, ওই এখন তুলতে এসছে জাল। দেখা যাক কী মাছ পেয়েছে। কাকা উঠেছে? হ্যাঁ, ও হো, ওই ওই চ্যাং মাছ না কী বলে, ওইগুলো বেশি হয়েছে না কাকা? শাপলা ফুটেছে তো অনেক, শাপলা ফুল তো অনেক, শাপলা ফুল অনেক ফুটেছে। হ্যাঁ, কি কেন শাপলা ফুল খান না আপনারা? শাপলা খান না? আর এই দেখো বন্ধুরা, এই যে আমাদের যে পাট চাষ হয় না, পাটের পাটকাঠি বলি এগুলোকে আমরা, এই সব দেখো কেমন মেরে দিয়েছে। এখানে ফিল্মের শুটিং করলে কিন্তু হেভি লাগবে, মানে ভিডিওতে এগুলো খুব ভালো লাগে। এই দেখেছো কেমন সুন্দর করে এরকম সাজিয়ে সাজিয়ে রেখেছে, দেখো এই দেখো। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর এখন সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়ার মধ্যে হাঁটতে বেশ সুন্দরই লাগছে। তার মধ্যে কাকা চলে এসছে মাছ ধরতে। বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 9:15, সকাল 9:15। আজকে আমার ইভিনিং ডিউটি আছে, তো দুপুর 2 থেকে। তো আমি অলরেডি ডিউটির লোকেশনে চলে এসেছি। আর এটা আমাদের কিচেনে বসে কথা বলছি তোমাদের সঙ্গে, তোমায় দেখাচ্ছি। আজকে আমার রান্না করার টান দুপুরে খাওয়ার জন্যে। তো রান্নার মেনুটা তোমাদের বলে দিই। ভাত হবে, আর আলু কুমড়ো তারপরে বেগুন দিয়ে, পুঁই শাক দিয়ে একটা ঘ্যাট, আর পেঁপে দিয়ে ডাল, পেঁপে ডাল রান্না করব, আর উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে আজকে মেনু আমাদের। আমরা 3 জন আছি। তো দেখো, তোমার দেখাচ্ছি, এই দেখো, এই যে ঘ্যাট রান্না হচ্ছে এখন। দেখতে কেমন লাগছে বলো, তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে কিন্তু বন্ধুরা। এই দেখো, পুঁই শাক, কুমড়ো, আলু, আর একটা দুটো বরবটি ছিল দিয়ে দিয়েছি, আর বেগুন আছে। এটা দিয়ে ঘ্যাট রান্না হবে। এরপরে ডাল রান্না করব। এটা হচ্ছে আমাদের কিচেন। এই দেখো, এই যে এগুলো কিন্তু খুব নোংরা হয়ে আছে, এগুলো তোমরা কিন্তু ওটাকে অ্যাভয়েড করে যাও, কারণ বুঝতেই পারছো আমাদের এখানে বাড়ির মতো ওরকম পরিষ্কার থাকে না। এখানে সবাই রান্না করি ছেলেরাই। এই যে আমার দেখো রেশনের বাক্স, এটা এর মধ্যে সব রেশন আছে, এটা তালা মেরে রেখে চলে যাই। বাকি এই দেখো সবজি ফবজি সব রয়েছে এখানে। হ্যাঁ, এই দেখো সব টানানো রয়েছে। যখন রান্না হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। অ্যাকচুয়ালি তোমরা তো খেতে পাচ্ছ না, টেস্টটা তো বুঝতে পারবে না। টেস্টটা আমি বলবো কেমন হয়েছে। এবং আমার যে স্টাফ আছে এখানে, পার্থদা আছে, রিপনদা আছে, ওরা বলবে টেস্টটা কেমন হয়েছে, আমি বলবো না। চলো এখন রান্না করি, তারপরে তোমাদের সারাদিন তোমাদের সঙ্গে তো অনেক কিছু শেয়ার করবোই। তো দেখতে থাকো। আরেকটা কথা বলি,
অনেক নতুন বন্ধুরা আসছো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব খুব কম করছো, কেউ করছো না, কেউ করছো, হ্যাঁ, কিন্তু ইনক্লুডিং খুব কম হচ্ছে, কিন্তু আশা করি তোমরা করবে সাবস্ক্রাইব। হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থেকো। এই দেখো পার্থ স্নান করে আসলো এখন, এই যে আমাদের সব কিচেনে রান্না চলছে এখন। এই আমাদের ছোট সংসার এইভাবে চলছে আর কি। গণেশ খুব মস্তি, খুব মস্তি দিয়ে আমরা ডিউটি করি, খুব খুব মস্তি ডিউটি করছি। এখন আমাদের ডিউটি শুরু হয়নি, ইভিনিং এ ডিউটি আছে, তো আমরা এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর ডিউটি জয়েন করবো আর কি। তো তোমাদের আর কিছু বলছি না, এখন দেখতে থাকো রান্নাটা কেমন হচ্ছে দেখতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটা আলু আর উচ্ছে ভাজা, এই দেখো একটু লাইটে ধরি তা তুমি বুঝতে পারবে। এটা আলু উচ্ছে ভাজা, আর এইটা হচ্ছে ডাল, এই যে ডাল, এই হলো ডাল। আর এটা যেন কী ছিল, এইটা ঘ্যাট, এটা উচ্ছে কুমড়ো আলু একটু বেগুন দিয়ে ঘ্যাট। এইটা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো কেমন দেখলে তোমরা দেখে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই। হ্যাঁ, আর টেস্ট কেমন হয়েছে সেটা তোমাদের পরে আমি বলে দেবো। তা আশা করি এত অখাদ্য হবে না, খাওয়ার মতো হবে। খুব ভালো না হলে ঘরে মারা বোনরা যেমন রান্না করে, দিদিরা যেমন রান্না করে তেমন তো হবে না। ছেলে মানুষের হিসাবে যে রান্নাটা যতটা টেস্টফুল হওয়া উচিত, আশা করছি ততটা হবে। এই বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি আমি, কিছুক্ষণের জন্য বর্ষা থেমেছে, এখন যদি না যাই তাহলে আবার বর্ষার মধ্যে পড়ে যাবে। তো আমার যে বদলি আছে, আমার যে রিলিভার আছে, সে বলছে একটু তুমি আগে চলে যাও, আধা ঘন্টা আগে, নাহলে তুমি বাড়িতে মানে রাস্তার মধ্যে ফেসে যাবে বর্ষাতে। একটু আগে আগেই ছেড়ে দিয়েছে আমাকে, তাই এখন বাড়ি যাচ্ছি। এই যে আমি এখন হাবড়া অশোকনগরের মধ্যে আছি, এখান থেকে এখনও 40 মিনিট মতো লাগবে আমার বাড়িতে পৌঁছাতে। এর সামনে আসছে চৌরঙ্গীর মোড়ে আমার গৌরব গিটার শেখে। আমি একটু গিটারের মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো, একটা দরকার আছে, তারপরে বাড়িতে যাব। যে মাস্টারমশাইয়ের দোকান খুলেছে, এখানে মাস্টারমশাই গিটারের দোকান। দাদা, কালকে গৌরব আসতে পারেনি, বর্ষায় এত পরিমাণে বর্ষা না, ওই গিটার নিয়ে বাইকে আসা সম্ভব না। আমি আপনি বুঝতে পারবেন, ওই আমি ফোনও করলাম না, আমার খেয়াল ছিল। হ্যাঁ, কিন্তু তাও আমি আসার চেষ্টা করেছিলাম। ওই বর্ষা এত পরিমাণে গিটার নিয়ে বেরোবে কী করে, প্রচণ্ড বর্ষা যাকে বলে। হ্যাঁ, কালকে আমার ছুটি আছে, কালকে বললে আপনি, কিন্তু কালকে কখন, দিনের বেলায় 10টা 12টার মধ্যে হবে না, কারণ আমি যাবো সেই আমার মায়ের ডেথ সার্টিফিকেট আনতে যেতে হবে। এখন বিকালে হবে না, বিকালে, কারণ আমি যাবো সেই বাদুড়িয়াতে, মায়ের ডেথ সার্টিফিকেট দেবে, তো সেখানে যেতে হবে, সেই যে শ্মশানে মাকে রেখেছিলাম না, ওখান থেকে। বুধবার বন্ধুরা, এখন বাজে ঘড়িতে বিকাল 6:30। এই জাস্ট বাড়িতে পৌঁছালাম, এখনও দেখো ড্রেসপত্র কিছু খুলিনি। গোপা খেয়েছে কিনা এখনো জিজ্ঞেস করিনি। গোপা, 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 তুমি খেয়েছো? ও, গোপার খাওয়া হয়ে গেছে। তো আমি তো একটু রান্না করে নিয়ে এসেছি, মানে যেগুলো রান্না করেছিলাম তোমাদের দেখিয়েছি, সেগুলো আমাদের খাওয়ার পরে একটু বেঁচে ছিল, সেগুলো গোপার জন্য নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, পার্থদা যে আমার স্টাফ ছিল, ও একটা কুচে মাছ কিনেছে, ওখানে একজন বিক্রি করছিল কুচে মাছ, মোটা একটা, এত বড় মোটা একটা মাছ কিনেছে, কুচে মাছ, এত লম্বা, মানে প্রায় 1.5 ফুট মতো লম্বা। তা আমি কোনোদিন কুচে মাছ খাই না, আর আমার দেখলে একটু ঘৃণা লাগে। যে খায় তাকেও বলি, কী করে খাস তুই, হেন তেন বলি। কিন্তু আজকে কি জানি না কি মন হয়েছে, আমি সবাই খায়, আর পার্থ বলছে হেভি লাগে, কিন্তু আমি বলছি বৌদি খায়, বলছে না খায় না, শুধু আমি খাই। তো আমি বলছি তাহলে তুমি খাবে কী করে, বাড়িতে রান্না করে দেবে কে, বলছে বৌদিকে বললে রান্না করে দেবে, কিন্তু খাবে না। কিন্তু এখন ভাবছি এটা কি করে কাটবো, এই শাশ্বত বলছে আমাকে। তো আমি বললাম দাঁড়াও, তো আমি কি করেছি, মোবাইলে ইউটিউব খুলেছি, কি করে কুচে মাছ রান্না করতে হয়।
কুচে মাছের রেসিপি, এটা বাংলায় আমি সার্চ করলাম, তো চলে এসছে অলরেডি সব কিছু। ওই দেখে আমি পার্থকে বললাম, পার্থদা তুমি যদি আপনি পার্থকে বললাম, পার্থদা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি রান্না করবো? বলে আপনি তো কোনদিন খান না, কী করে রান্না করবেন? আমি না, আমি রান্না করে দেবো। তো আমি ও মাছটা নিজে কেটেছি, লাইফে ফার্স্ট টাইম কেটে ওটাকে সুন্দর করে ধুয়ে কেটে একদম পুরো ফ্রেশ করে ওটাকে পুরো রান্না করলাম। রান্না করে পার্থদা অর্ধেকটা নিয়ে গেছে, ও শুধু ওর জন্যে, আর বাকিটা আমি নিয়ে এসেছি গোপার জন্য। গোপা এবং আমিও আমিও আমি একটু টেস্ট করব। তো আমার মধ্যে না সবদিন একটা কিউরিওসিটি জাগে যে কোন যে জিনিসটা খাইনি সেই জিনিসটা খাবো, একবার দেখবো কেমন লাগে। তো সেটা খাওয়ার জিনিসও হওয়া চাই, যেটা মানুষে খায়। যাই হোক, তো নিয়ে এসছি, এখনও খাইনি, দেখবো কেমন হয়েছে। আর একটু ভালো হতো, যেহেতু লাস্টের দিকে তো একটু তাড়াহুড়োর মধ্যে করেছি, তো একেবারে অখাদ্য হবে না এটা আমার বিশ্বাস। তো যাই হোক, এখন বাড়িতে এসছি, এখন ফ্রেশ ট্রেশ হই। আজকে বিকেলে গানের রেকর্ডিং জন্য সুরেদাকে বলেছি, আমার যে তবলা বাজায় আমাদের দাদাটা আমার সঙ্গে, অনেকদিন হলো চ্যানেলে কোনো গান আপলোড করতে পারছি না। আমাদের যারা গান প্রিয় মানে সঙ্গীত প্রিয় বন্ধুরা আছে, ওরা অনেকে মাঝে মাঝে বলছে যে গান কবে দেখবো, কবে ছাড়বো কি না ছাড়বো, এটা শোনার জন্য বলছে ওরা। তো আজকে ভাবছি একটা গান রেকর্ডিং করব, দেখি কতদূর কী হয়। যার জন্য একটুখানি এখন কোনো রেস্ট নয়, এখন একটু গান প্র্যাকটিস করবো, ফ্রেশ হয়ে একটু গান নিয়ে বলবো। যাই হোক, তাহলে ব্লগটা আজকে এখানে রাখবো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। একটা সুন্দর দিনে তোমার সঙ্গে আড্ডা মারতে আসবো। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, নিজের খেয়াল রেখো। এখন তো নির্বাচন চলছে, সামনের সানডে পর্যন্ত নির্বাচন হবে, এটা নিউজে দেখলাম। এখন তো খবর অনুযায়ী মানে খবর যা বলে তার উল্টো হয়, জানি না হবে কি না, দেখা যাক কী হয়। তো সবাই ভালো থেকো, আমার সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হই, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, রাখছি, বাই বাই, টাটা।